নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,637। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি শুক্রবার কী করে প্লাস 88 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। দেখো, নিফটিকে যদি আমরা দেখি, নিফটি একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে কাটা, রেজিস্ট্যান্স থেকে একটা সাপোর্টের মধ্যে একটা যে চ্যানেল বানিয়েছিল, সেই চ্যানেলের মধ্যে কিন্তু নিফটি ঘোরাফেরা করছিল, ঠিক আছে। যদি দেখি এই যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যেটা হচ্ছে 25,222, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। নিফটি কী করে 25,222, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে আর নিচের সাপোর্ট কী রয়েছে, সবথেকে বড় যে সাপোর্টটা সেটা হচ্ছে 24,444, ঠিক আছে। এই সাপোর্টের মধ্যে যদি দেখি, নিফটি কিন্তু একটা ঘোরাফেরা করছিল, ঠিক আছে। একটা চ্যানেল বানিয়ে কিন্তু মার্কেট সাইড এসেছিলো গোটা 15-20 দিন ধরে, ঠিক আছে। তো নিফটি আমি কী বলেছিলাম, যদি নিফটি কী করে এই চ্যানেলকে ব্রেকআউট, আপসাইডে যদি ব্রেকআউট করে তাহলে আপসাইডের জন্য মুভ দেখা যেতে পারে। যদি নিচের সাইডে ব্রেকডাউন করতো তাহলে নিচের সাইডে মুভ দেখা যেত। 15-20 দিন ধরে এখানে চ্যানেলের সাইড হয়েছে, এবং সাইড হয়ে যাওয়ার পর কি যদি দেখি, বৃহস্পতিবার দিন কিন্তু মার্কেট এই যে চ্যানেলটা সেটা কিন্তু ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেট শুক্রবার দিনে কিন্তু এর ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। যদি দেখি, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা হচ্ছে 25,222। এই রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করে এই রেজিস্ট্যান্সটাই কিন্তু এখন নিফটিকে সাপোর্ট হিসেবে কাজ করবে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যেহেতু এখানে মার্কেট নিফটি 15-20 দিন ধরে যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে সে বেস বানিয়েছে, তো যখনই এই চ্যানেল থেকে ব্রেকআউট করছে তখন এই বেসটাই কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। তো নিফটি কী করে, নিফটি এই যে রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করে, যেটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট ছিল, যেটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে 25,222। এই 25,222কে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর বলেছিলাম কি, মার্কেট যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে তাহলে নিফটিতে কিন্তু 26,000 রেজিস্ট্যান্সের কাছে মার্কেট যেতে পারে, ঠিক আছে। তো নিফটির জন্য এখন যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 25,650। যদি 25,650কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,788। যদি 25,788কে ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 26,055। যদি 26,055 যদি একটা রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল নাম্বার, তো মার্কেট এখানে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে একদম অল টাইম হাই, যেটা হচ্ছে 26,277, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী কাজ করবে, নিফটির জন্য প্রথম যে সাপোর্ট কাজ করবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। যেহেতু আমরা সবাই জানি যে নিফটি যখন রেজিস্ট্যান্স, যে কোনো ইন্ডেক্স বা যে কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু যখনই মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে, সেই রেজিস্ট্যান্সে কিন্তু পরে সাপোর্ট হিসেবে কাজ করে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 25,222। যদি 25,222-এর নিচে আসে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 25,055। যেহেতু এটা রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল নাম্বার, তো মার্কেট কিন্তু একবার এখানে সাপোর্ট নিতে পারে। যদি 25,055-এর নিচে ট্রেড করতে থাকে, যদি 25,055-এর নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,750, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি 24,750-কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, মানে এই যে চ্যানেলের যে লো, যেখান থেকে মার্কেট চ্যানেল থেকে গেছে সেই চ্যানেল থেকে একবার সাপোর্ট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে 24,444, ঠিক আছে। তো মার্কেটকে দেখো, মার্কেট কী করতে চায়, ঠিক আছে। দেন যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ সেট করার কিন্তু দরকার নেই, ঠিক আছে। দেখো, নিফটিকে সবসময় বলি যে যখনই মার্কেট কোনো রেজিস্ট্যান্সের কাছে আসবে মার্কেটকে সাইড হয়ে যেতে দাও, বা মার্কেটকে ট্রেড করতে দাও, কনসোলিডেট করতে দাও। কনসোলিডেট করার পরে যখন রেঞ্জকে ব্রেকআউট করবে সেখান থেকে কিন্তু একটা ইজি মুভ দেখা যেতে পারে, ঠিক আছে। দেখো, মার্কেট এখানে কী করে, এখানে 15-20 দিন ধরে যদি এখানে কনসোলিডেট করে, এবং কনসোলিডেট করার পর এই যে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে বৃহস্পতিবার, এবং ব্রেকআউট করার পরে এইখান থেকে কিন্তু যদি এন্ট্রি নেয়, এবং মার্কেটে কিন্তু যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেটে যেতে পারে, ঠিক আছে। মার্কেট কিন্তু সেই রেজিস্ট্যান্স যেতে পারে। তো দেখো মার্কেট কী করে, ঠিক আছে। যদি সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।